এই কোম্পানিটি গত 5 বছরে তার শেয়ার হোল্ডারদের প্রচুর টাকা বানিয়ে দিয়েছে। চলুন আমরা একটু দেখে নিই কত টাকা বানিয়েছে এবং কিভাবে বানিয়েছে। দেখুন, এই কোম্পানিটি 5 বছর সময়ের মধ্যে 1199.89% রিটার্ন দিয়েছে, প্রায় 1200%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। দেখুন একটু খেয়াল করে। অর্থাৎ আপনি যদি এই কোম্পানিতে 2019 সালে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করতেন, তাহলে আজকের দিনে আপনি এই কোম্পানি থেকে 60,000 টাকা পেয়ে যেতেন। একবার ভাবুন তো, মাত্র 5 বছর সময়কালে 5,000 টাকাকে 60,000 টাকা বানিয়ে দিচ্ছে এই কোম্পানি। এটাই হচ্ছে শেয়ার মার্কেটের পাওয়ার। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং দেখবেন সময় সাপেক্ষে আপনার পয়সাকে কত গুণ বানিয়ে দিয়েছে। আমরা এখন চলে যাব কোম্পানিটির টেকনিক্যাল চার্টে। সেখানে গিয়ে আরও ভালোভাবে দেখে নেব কোম্পানিটির ভবিষ্যৎ কেমন, কোম্পানিটি কি কাজ করে, কিসের ওপরেই বা এদের বিজনেস। এসব প্রশ্ন ছাড়াও আরও অনেক ডিটেলসে জানার চেষ্টা করব। তো চলুন আমরা চলে আসছি কোম্পানিটির টেকনিক্যাল চার্টের উপরে। খেয়াল করুন, গত ট্রেডিং ডেতে একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছে এই কোম্পানি এবং রেড ক্যান্ডেলটা একটা সাপোর্ট জোনের কাছাকাছি ট্রেড করছে। আগামী ট্রেডিং ডেতে আমরা দেখতে পারি এখান থেকে আর একটি রেড ক্যান্ডেল, অথবা মার্কেট একটু নিচের দিকে ওপেন হয়ে উপরের দিকে একটা সবুজ ক্যান্ডেল দিচ্ছে, এরকম একটা সিনারিও দেখতে পারি। কেন কি, ভালো একটা সাপোর্ট জোনে কিন্তু কোম্পানি ট্রেড করছে। দেখুন, এর আগেও এই পজিশনে কয়েকবার আসছে এবং এসে এখান থেকে টাচ করে আবার রিভার্স করেছে। আপনি দেখুন, খেয়াল করুন একটু। কোম্পানিটি এখান থেকে একটা লো তৈরি করেছে, তারপরে একটা হাই করেছে, আবার একটা লো নিয়েছে, আবার একটু হাই করেছে, আবার লো এসে সাপোর্ট জোনের সঙ্গে মিলেছে এবং তারপরে উপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আবার এসে সাপোর্ট জোনে টাচ করেছে, তারপরে কিন্তু একটু উপরে যাওয়ার চেষ্টা করছে এবং উপরে যাওয়ার চেষ্টা করলে পরবর্তীতে কিন্তু আবার স্টকটি নিচে তার সাপোর্ট জোনে এসে টাচ করার চেষ্টা করছে এবং আগামী দিনে এখান থেকে টাচ করে কিন্তু কোম্পানিটি সোজা উপরের দিকে মুভমেন্ট করবে। এরকম একটা সিনারিও কোম্পানির মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে টেকনিক্যালি কিন্তু আমরা এই কোম্পানিতে এখন এন্ট্রি নিতে পারি, অথবা আরও 2-4 দিন অপেক্ষাও করতে পারি। কেন কি, মার্কেটে এখন একটা আনস্টেবিলিটি চলছে, একটা ভীষণ অস্থিরতা চলছে। সেই দিকে আগামী দিনে মার্কেট যে আরও নিচে আসবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখান থেকে যদি রেড ক্যান্ডেল এসে এই সাপোর্ট জোনটাকে ভেঙে দেয়, তাহলে কিন্তু মার্কেট আরও কিছুটা নিচে আসতে পারে, এরকম একটা পজিশনেও আসতে পারে মার্কেট। তো সেদিক থেকে আমরা এন্ট্রি নেওয়ার জন্যে বিশেষ সতর্ক রাখবো যে এইখানে এসে টাচ করার পর যদি মার্কেট উপরের দিকে রিভার্স করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কোম্পানিতে এন্ট্রি নেওয়ার জন্য ভাববো। কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে টেকনিক্যালি কিন্তু কোম্পানিটি বেশ ভালো। কেন বলছি এই কথাটি, দেখুন, প্রত্যেকটা শেয়ারেই এই সময় প্রত্যেক স্টকেই 10 থেকে 50, 60, 70, 80% পর্যন্ত কারেকশান হয়েছে, কিন্তু এই স্টকটিতে দেখুন মাত্রই সামান্য % কারেকশান হয়েছে। দেখুন একটু খেয়াল করুন, দেখুন মাত্র 20% কারেকশান হয়েছে এই স্টকটিতে। অন্যান্য স্টকে কিন্তু 50, 60 তারও উপরে অনেক % পর্যন্ত কারেকশান হয়েছে। তো সেই হিসাবে এটি কিন্তু এই স্টকটির মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে, যথেষ্ট পোটেনশিয়াল একটি কোম্পানি, যথেষ্ট শক্তিশালী একটি কোম্পানি। তাহলে আমরা টেকনিক্যালি দেখে নিলাম যে কোম্পানির মধ্যে এন্ট্রি করা এখন কিন্তু অতটাও রিস্ক নয়, বা যথেষ্ট কারেকশান হয়েছে কোম্পানির, আর কারেকশান না হতে পারে। এখন কিন্তু আমরা খুব সহজে এই কোম্পানিতে এন্ট্রি নিতে পারি। পরবর্তীতে আমরা যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, ফান্ডামেন্টালে যাব, তখন আমরা দেখে নেব যে কোম্পানিটা কেমন আছে, কোম্পানিটা কতটা ওভার ভ্যালুতে আছে কি আন্ডার ভ্যালুতে আছে, সেটা দেখে বিবেচনা করব এবং তারপরে আমরা এন্ট্রি নেওয়ার কথা ও এন্ট্রি নেওয়ার ব্যাপারটা আরও আমাদের কাছে সহজ হবে। তো চলুন আমরা ফান্ডামেন্টালে যাই। টেকনিক্যালি এই কোম্পানিটি আমাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে। এবার আমরা দেখব ফান্ডামেন্টাল কতটা স্ট্রং এই কোম্পানিটি। বর্তমানে এই কোম্পানিতে ট্রেড করছে 1235 টাকায়। এই কোম্পানিটি কিন্তু হাইতে উঠেছিল
1548 টাকা এবং কোম্পানিটি 1 বছরের লো দেখুন 618 টাকা। এখানটা একটু খেয়াল করুন, এখানে একটা টুইস্ট রয়েছে। আজ থেকে ঠিক 1 বছর আগে এই কোম্পানিটি 618 টাকায় ট্রেড করছিল, আর এখন কোম্পানিটি ট্রেড করছে 1235 টাকায়। খেয়াল করুন, একদম 100%-এর দৌড়গোড়ায় ট্রেড করছে এই কোম্পানিটি। এখন এই কোম্পানিটি কিন্তু 1 বছর সময় ব্যবধানে তার শেয়ার হোল্ডারদের 100% প্রফিট দিয়েছে। 100% প্রফিট দিয়েছে 1 বছর সময়ে এই কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 17,327 করোড়। কোম্পানিটির পি দেখুন 63.1% এবং ইন্ডাস্ট্রি পি 40.0%। এইখানে দু এক কথা বলি, কোম্পানিটির ইন্ডাস্ট্রি পি রয়েছে 40 টাকা এবং স্টক পি রয়েছে 63 টাকা। কোম্পানি কিন্তু বেশ কিছুটা হাই ভ্যালুতে আছে। তো ফান্ডামেন্টালি এই কোম্পানিতে কিন্তু এন্ট্রি করাটা এখন একটু রিস্কি রয়েছে। কোম্পানির বুক ভ্যালু রয়েছে 68.2। কোম্পানিটি কিন্তু 0.32% হারে তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড পে আউট দেয়। বুক ভ্যালু 10। হোল্ডিংটা আমরা দেখে নিই এই কোম্পানির। প্রোমোটারের কাছে রয়েছে 54.3% শেয়ার এই কোম্পানির। এফআই এর কাছে রয়েছে 20%, ডিআই এর কাছে রয়েছে 8.93% এবং পাবলিকের কাছে রয়েছে 16.5%। হোল্ডিংয়ে কিন্তু ঠিকঠাকই আছে কোম্পানি। দেখুন, এফআই এর কাছেও আছে, ডিআই এর কাছেও আছে, প্রোমোটারের কাছেও আছে এবং পাবলিকের কাছেও আছে। পাবলিকের কাছে যা আছে ঠিকই আছে। আরও একটা বিষয় দেখার আছে, দেখুন এই যে কারেন্ট রেশিওটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু এই কোম্পানির অনেকটাই হাই আছে। আমরা জানি কোনো একটা ভালো কোম্পানির কারেন্ট রেশিও 1-এর কম হয়, কিন্তু এখানে কিন্তু 4.11, অর্থাৎ অনেকটাই বেশি কারেন্ট রেশিও। কিন্তু ডেপথ দেখুন, কোম্পানিতে কিন্তু খুব বেশি ডেপথ নেই। যাও ডেপথ আছে সেটা কিন্তু কোম্পানি যদি ইচ্ছা করে যে কোনো সময় সেটা পরিশোধ করে দিতে পারে, অর্থাৎ কোম্পানির মার্কেট ক্যাপ যা আছে তার তুলনায় কিন্তু ডেপথ অনেক কম। তো কি দাঁড়ালো গিয়ে, ওভারঅল কিন্তু আমরা ফান্ডামেন্টালি কোম্পানিটাকে খুব একটা খারাপ বলতে পারছি না। কয়েকটা জায়গা মাত্র পিটা একটু হাই আছে আর কারেন্ট রেশিওটা একটু হাই আছে। কোম্পানিতে কিন্তু কোনো ডেপথ নেই, হোল্ডিং ভালো আছে, ডিভিডেন্ড পে আউট দেয়। তো সেদিকে কিন্তু আমরা কোম্পানিকে খুব একটা খারাপ কোম্পানি বলতে পারছি না। এবং বিগত 1 বছর এবং 5 বছর হোল্ডিং দেখলে আমরা দেখতে পাচ্ছি যারা 1 বছর অথবা 5 বছর হোল্ডিং করে রেখেছে তারা কিন্তু এই কোম্পানি থেকে প্রচুর পয়সা বানিয়ে নিয়েছে। আগামীতেও এই কোম্পানি কেমন পারফর্ম করবে, এবার আমরা কোম্পানির বৈশিষ্ট্যগুলো একে একে দেখে নেব এবং তারপরে আমরা বুঝতে পারবো যে আগামী দিনে কোম্পানি কেমন পজিশনে আসতে পারে এবং কি তাদের ভবিষ্যৎ প্ল্যান রয়েছে। তো চলুন আমরা কোম্পানির বৈশিষ্ট্যগুলো একে একে দেখে নিই এবার। নিউজেন সফটওয়্যার টেকনোলজিস লিমিটেড একটি বিশ্বব্যাপী সফটওয়্যার কোম্পানি এবং সফটওয়্যার পণ্য বিকাশের ব্যবসায় নিয়োজিত রয়েছে। কোম্পানিটির বিরাট মাপের আন্তর্জাতিক পদচিহ্ন রয়েছে। নিউগেন 73টি দেশে 530+ গ্রাহকদের সেবা দেয়। বর্তমানে 7টি দেশে এর সরাসরি উপস্থিতি রয়েছে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া জুড়ে এটির গ্রাহক রয়েছে। কোম্পানিটি FY24 সালে নিউ ইয়র্ক এবং সৌদি আরবে অফিস খুলেছিল। নিউগেন একটি অটোমেশন সফটওয়্যার কোম্পানি। এদের ক্লায়েন্টের তালিকায় রয়েছে অসংখ্য কোম্পানি, একবার দেখে নিন। নিউগেন সফটওয়্যারের লক্ষ্য আগামী 4 বছরে $500 মিলিয়ন রাজস্বকে পৌঁছে দেওয়া। কোম্পানিটি চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তাদের দীর্ঘমেয়াদী প্রবৃত্তি চালানোর জন্য। কোম্পানিটি 2025-এর মধ্যে জেন এআই ক্ষমতাগুলি পরিচালনা করার জন্য কাজ করছে। নিউগেন সফটওয়্যার আরও সম্প্রসারিত হওয়ার জন্য বিভিন্ন শহরে এবং বিভিন্ন দেশে তাদের নতুন নতুন অফিস খুলছে। আগামীতে
এবং ভবিষ্যতে নিউগেন সফটওয়্যার তার ক্লায়েন্টদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এটা ছিল নিউগেন সম্পর্কে একটা ছোট্ট ধারণা। পরবর্তী নিউগেনের ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকের জন্যে টাটা। আজকের ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার মার্কেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।